বাস্কেট একদম রেডি। একদম মাখা মাখা পটল পোস্ত রেডি। হ্যালো বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। শনিবার সকাল এখন বাজছে প্রায় 7টা সাড়ে 7টা, কিন্তু শনিবার হলেও অনির্বাণের কিন্তু আজ অফিস আছে, হাফ ডে। তবে তাহলে সকালের ব্রেকফাস্টের আয়োজনটা তো করতেই হবে। আর আজকে বানাচ্ছি সেই ম্যাকলডগঞ্জ থেকে নিয়ে আসা রাইস নুডলটা। অনেক দিন থেকেই রাখা ছিল, ভাবছি আজকে করেই ফেলি। তো এই রাইস নুডলটাকে ডিরেক্ট কিন্তু জলে ফোটাতে নেই, জলটাকে পুরো আমি আগে ফুটিয়ে নিয়েছি, গ্যাস অফ করেছি, তারপরে নুডলসটাকে দিয়েছি। আর তারপরে বার দুয়েক আমি ঠান্ডা জলে ধুয়ে এই স্ট্রেনারটাতে দিয়েছি সম্পূর্ণ করে, জলটা একদম ঝরে যাওয়ার জন্য। এদিকে সমস্ত আয়োজন করে রেখেছি, যেরকম হাক্কা নুডলস বানাই ঠিক সেই রকম। সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, লম্বা করে কাটা ক্যাপসিকাম, আর তার সঙ্গে গাজর। সামান্য একটু নুন দিয়ে হাই ফ্লেমে ভালো করে একটু আমি সটে করে নিলাম। আর বেশি কিছু করতে লাগে না, সামান্য সটে হয়ে যাওয়ার পরই এই আমি ঝরঝরে একদম রাইস নুডলসটাকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি পরিমাণ সাদা ধপধপে একদম, আর ভাতের মতো সত্যিই ঝরঝরেও হয়েছে। আর পরিমাণটা আমার একটু কম হয়ে গেছে, বুঝতে পারিনি। আর ফ্রাই প্যানটাও সাইজটা ছোট হয়ে গেছে, ওই জন্য একটু বাইরে বেরিয়ে আসছিল। যাই হোক, একটু সাবস্টিটিউট কিছু এর সঙ্গে বানিয়ে নেওয়ারও প্ল্যান রয়েছে। তো ভালো করে সমস্ত ভেজিটেবলসগুলোর সঙ্গে রাইস নুডলটাকে মিক্স করে নিলাম। আর উপর থেকে একটু নুডলস মশলা তো অ্যাড করতেই হবে, সেটা সামান্য পরিমাণে অ্যাড করলাম। সেটাকেও ভালো করে চাউমিনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর কিছুই না, পোগোর জন্য সামান্য আগে তুলে রাখবো, আর তারপরে এটার সঙ্গে গোলমরিচ অ্যাড করব। তাহলেই একদম রেডি হয়ে যাবে। আর এর সাথে আজকে বানাচ্ছি ওই মালবার পরোটাগুলো রাখা ছিল, সেটার সঙ্গে ওই সামান্য এগ চিকেন রোল। মালবা পরোটাগুলো একদিক থেকে খুব ভালো, সেটার গুণ হলো কোনো রকম তেল অ্যাড করতে হয় না, জাস্ট দুদিকটা সেঁকে নিলেই হয়। সেটা থেকেই সামান্য তেল বেরোয়, সেটা দিয়ে দুদিকটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তাই ফ্রাই প্যানটা গরম করেই মালবার পরোটা একটা দিয়ে দিলাম, একদিকটা ভাজা হতে, তারপরে আরেক দিকটা একটু আলগা করে জাস্ট পাল্টে নিলাম। দেখতেই পাবে দুদিকটা কি সুন্দর লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এরপরে আর কিছু করার নেই, জাস্ট আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সামান্য নুন আর গোলমরিচ দিয়ে কোনো রকম তেল ছাড়াই আমি অমলেটটা বানাচ্ছি। মানে ফ্রাই প্যানটা এতই কাজের আর এতই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ বিনা তেলেই কত কিছু রান্না হয়ে যাচ্ছে। কাঁচা অবস্থাতেই উপর থেকে আমি পরোটাটা অ্যাড করে দেবো। আর ঠিক একটু 2-3 মিনিট মতো ওয়েট করতে হবে। পরোটাটা ওয়েট করার পর পরোটাটা সামান্য ফুলে উঠবে, দেখতেই পাবে। এই দেখো সামান্য ফুলে উঠেছে, তখন আমি একটু ঘুরিয়ে নেব, তাহলে আমাদের এগ রোলটা মোটামুটি রেডি হয়ে গেল। তার আবার একদম বিনা তেলে এগ রোল। চলো এরপরে উপর থেকে একটু সামান্য চিকেন কুচি আর নিউট্রেলা ছিল, এটা গতকাল রাতে আমি বানিয়েছিলাম চিকেন কারি, সেটারই কিছুগুলো পিস আমি তুলে রেখেছিলাম এটা বানানোর জন্য। তো সেটাই সামান্য করে লাইন দিয়ে দিলাম। পরোটাটা সাইজটা খুব একটা বড় নয়, তাই স্টাফিং বেশি দেওয়া যাবে না। তার সাথে অবশ্যই একটু দিলাম টমেটো কেচাপ, একটু টেস্টটাকে ভালো করবে, ট্যাঙ্গি। তার সঙ্গে দিলাম একটু মেয়োনিজ, যেটাকে ক্রিমি এফেক্ট দেবে। আর সাথে দিলাম কিছুগুলো পেঁয়াজ, পরিমাণগুলো সবই খুব কমই দিচ্ছি। সাথে একটু কাঁচা লঙ্কা দিতে ফেললাম, আর বাড়ির ছোটোদের জন্য বানাতে হলে কাঁচা লঙ্কা, আর সাথে এই যে গ্রিন চিলি সসটা দিয়েছি সেটা অ্যাভয়েড করতেই পারো। এরপর আমি দুদিক থেকে মুড়ে দিয়ে পরে একটা স্কিউয়ার এঁটে দিলাম। দেখতেই পাচ্ছ বেশি হয়ে গেছে, তাও স্টাফিং বাড়িতে বানালে যা হয় ওই জন্য খুলে যাচ্ছে। তো খুব ভালোভাবে এঁটে দিলাম, চারদিকটা সুন্দরভাবে এটা হয়ে গেছে রেডি। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট, এগ চিকেন রোল আর সাথে সামান্য করে গ্লাস নুডল। ও এই কাজটা আমার খুব ভালো করে দেয়। আরে আমি ভালো করে লিখেছি। তাই? আচ্ছা, করে দাও। তো মোটামুটি আমাদেরও জলখাবার খাওয়া হয়ে গেল। গ্লাস নুডলটা বানিয়েছিলাম ঠিকই, কিন্তু মানে আমার খুব একটা ভালো লাগেনি, একটা কেমন প্লাস্টিক ব্যাপার রয়েছে ওটার মধ্যে। এমনি নুডলস খেলে কীরকম হয়, আটা নুডলস বা নর্মাল নুডলস খেলে মানে চিবালে ওটা চুই করা যায়, এটা কেমন যেন কচ হচ্ছিল। হয়তো স্যুপ হিসেবে খেলেই ভালো হতো, এরকম ফ্রাইড ভালো লাগলো না জিনিসটা। দেখিনি, তুমি তো খেলেই না। আমি তো ঘুমাচ্ছিলাম। ও
ও খায়ও নি। দিনটা অনেকক্ষণে শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে। আর শনিবার একটু অনির্বাণের বাড়িতে থাকলে বেশি ভালো লাগে। তারপরে এটা যখন আমাদের লাস্ট উইকেন্ড, পরশু দিনই আমার ট্রেন বিকেলবেলা, মানে রাত্রিবেলাতে 8:30 নাগাদ। তো আজকে দিনটা বাড়িতে থাকলে ভালো হতো, যদিও বা আজকে হাফ ডে। তো হাফ ডে থাকার একটা দিক ভালো, আবার খারাপও আছে, বলে না কোনো জিনিসের ভালো আর খারাপ দুটোই আছে। তো হাফ ডের ভালো জিনিস হলো জলদি জলদি বাড়ি ফিরবে 2:30টার মধ্যে, বা একসাথে বসে লাঞ্চটা করব। আর সেকেন্ড হলো এখনো অবধি আমার রান্না হয়নি। সকালবেলায় হলে কি হয়, আমার সুন্দর রান্নাটা হয়ে যায়। আর বাজছে এখন প্রায় 12টা, সেখানে আমার রান্নার রটাও হয়নি, মানে আমি এখনো চপিংও করিনি। তার সঙ্গে বাড়ি ক্লিনিং তো রয়েছে, তো সমস্ত ব্যাপারটাই রয়েছে ঝুলে। তো যাই হোক, একটু একটু করে করি। আর সকালে যেহেতু আমাদের আজকে একটু চিকেন, একটু ডিম সবই খাওয়া হয়ে গেছে, ওই জন্য লাঞ্চে আর সেই রকম কিছু বানাবো না। লাঞ্চের আমাদের মেনু আজকে খুব ফেভারিট, মানে খুব ভালো লেগেছিল। এটা আমি আগেই বানিয়েছিলাম একদিন। তার এই কলটা থেকে না টপ টপ জল পড়ছে আমাদের সিঙ্কের। তো সেদিন আমি ব্লগ বানাইনি, পটল পোস্ত। তো পটল খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছো তাদেরকে আমি বলতে পারি এইটা একদিন বানিয়ে দেখো। আমি আজকে রেসিপিটা শেয়ার করবো, আমি কিভাবে পটল পোস্ত বানাই। যেভাবেই বানাই, গোজামিল দিয়ে এই রেসিপি সমস্ত কিছু মিক্স করে যেটা দাঁড় করেছি, সেটা টেস্টটা খুব সুন্দর হয়েছে। ওই জন্য অনির্বাণ আবার এই সপ্তাহে পটল কিনা করালো। ও এমনিতে পটল একদম পছন্দ করে না, মানে কোনো জিনিস যদি খেতে পছন্দ করে না, সেটার মধ্যে হচ্ছে কুমড়ো আর পটল। তো যাই হোক, সেই পটল এনেছি আজকে, সেটা দিয়েই পটল পোস্তটা রান্না করব। আর একটু পুরু করে মুসুরির ডাল আর ওই আমের টক, ব্যাস একদম সিম্পল রান্না। হ্যাঁ, আর সন্ধ্যাবেলায় আমাদের একটু বেরোনোর আছে, একটা খুব সুন্দর জায়গা আমি ভেবে রেখেছি ডিনার করতে যাব। তো বার্থডে ট্রিটটা বাকি আছে অবশ্যই, তো সেটাই আর কি। আজকে সেটারই প্ল্যান রয়েছে, ওই জন্য দুপুরবেলাটা একটু হালকাই ছাড়া হচ্ছে। তারপর সকালবেলাতে আজকে হেভি একদম ব্রেকফাস্ট হয়ে গেছে। তো সবে মিলে এই হলো ব্যাপার। পোগো আবার এখানে চলে এসছে, কি বদমাশিটাই না করছে। তারপর যাই হোক, ওর ইয়ে করেছে আজকে, খুব ভালো লিখেছে। অ্যাকচুয়ালি আমি যদি ব্লগে বলি না যে পোগো খুব ভালো লিখেছে, ও খুব এনকারেজ হয় না। আমি রীতিমতো এই জিনিসটা আমি বলিও যে তুমি ভালো করে লেখো, তারপরে আমি ব্লগে বলবো যে খুব সুন্দর ও লিখেছে। তো তোমরা একটু ওকে এনকারেজ করে দিও, তো তোমরা লিখে দিও তো কমেন্টে যে বা পোগো খুব সুন্দর লিখেছো, এরকম। মানে সেই জন্যই আমি বারবার আর কি ওর লেখাটা ব্লগে দেখাই আর বলি, মেনশন করি যে আজকে লিখেছে। তো খাওয়াটাও সেরকম, ও জানো তো প্রবলেমেটিক কেমন ওর কাছে খাওয়াটা। যাই হোক, এখন অনেকটা শুধরেছে, কিন্তু কালকে আমাকে জানাকানি চোবানি খাইয়েছে না, মাথা খারাপ। ওয়াটারমেলনটা কাটবো। তো আজকে ভাবছি অনেক কিছু প্রোগ্রাম আছে। ওয়াটারমেলনটা আমি না লকডাউনের সময় একভাবে কেটেছিলাম, ঠিক আছে? তখন তো ব্লগ ট্রগ বানাতাম না, তো র্যান্ডম ডেলি ব্লগ। তো হ্যাঁ, সেটা দিয়ে খুব সুন্দরভাবে কাটিং করে আমি বানিয়েছিলাম। তো আজকে দেখি যদি সময় পাই তো ওটাকে সুন্দরভাবে কাটবো, ঠিক আছে? অবস্থা দেখো উপরটা, ফ্রিজের ওপরটা বলো কার কার এরকম বাড়িতে থাকে। যতই ঠিক করছি ততই ওখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওইখানে সব ওই ফালতু জিনিসগুলো থাকে, তো স্ন্যাক্স ওই জন্য। আর উপরটা যেহেতু আমাদের ফ্রিজটা অনেকটাই উঁচু, মানে আমার হাইটের কাছাকাছি, প্রায় 5 ফুটের ওপরে ফ্রিজটা, সেহেতু উপরটা খুব ভালোভাবে দেখা যায় না। অনেকটা। পোস্ত বানানোর জন্য পটলগুলোকে এইভাবে 4 ভাগে কেটে নিয়েছি। আর এই যে বড় বড় বীজ যেগুলো আছে ওগুলোকে বার করে নিয়েছি। এই কটা রয়ে গেছে সেগুলোকে বার করে দিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটেছি আর পুরো ছালটাই বাদ দিয়ে দিয়েছি। আর এখানে সর্ষের তেলেই বানাচ্ছি, তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ভাজতে দিয়ে দিয়েছি। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, এগুলো অ্যাড করে দেবো। এবার নুন দিয়ে ভালো করে পটলগুলোকে ভাজতে হবে। মানে সামান্য হলুদও দিয়েছি নুনের সঙ্গে, ভালো করে মিক্স করে নেব। আমি একদম জল ইউজ করি না, ঠিক আছে? এটাকে আমি একদম ভাজা ভাজা করে তারপরে পোস্ত অ্যাড করবো। দেখতেই পাচ্ছ আমের একদম চাটনি স্টার্ট হয়ে গেছে, অলমোস্ট হয়েও গেছে। গুঁড়ো অ্যাড বানো অফিস থেকে চলে এসেছে, কিন্তু আমার রান্না হয়নি কমপ্লিট, তাই। এখানে ভাজা হয়ে গেছে পটল আর পেঁয়াজ। এবার পোস্তটা অ্যাড করে দেবো। আজ পটল পোস্ত হচ্ছে। পোস্তটা একদম
অনেকটাই হয়েছে, কারণ আমার শেষ করা হচ্ছে সব জিনিস, বুঝতেই পারছো, একটু রেখে লাভ নেই। তো সেটার জন্যই পরিমাণটা একটু বেশি হয়েছে। মন্দ লাগবে না খেতে, বরং বেশি ভালোই লাগবে। তো তার সাথে এখন পটলটাকে ভালো করে মিক্স করছি, আর একটু ড্রাই করতে হবে, মানে ঝোল ঝোল ভালো লাগবে না, একটু মাখা মাখা শুকনো শুকনো হলে বেশ ব্যাপারটা জমবে। একদম মাখা মাখা পটল পোস্ত রেডি। জাস্ট ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম গ্যাসটা বন্ধ করার পর। এটা মিক্স করে দেবো, আর একদম গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট হয়েছিল সেদিন, আজকেও আশা করি ভালোই হবে। ফাইনালি লাঞ্চ রেডি। অনেকটাই টাইম হয়ে গেছে, যা হয় আর কি, সকাল সকাল না করলে। ফ্রিজে মাছের ডিমটাও রাখা ছিল, সেটা দিয়ে ডিমের বড়াও হয়ে গেছে। তো এই হলো আজকের মেনু, আর এই যে হলো আজকে সোস টপার পটল পোস্ত। চলো এবার ওয়াটারমেলনটা কাটা যাক, সন্ধে হয়ে এসেছে। তো আজকে সন্ধ্যাবেলা ওয়াটারমেলনটাই ফাইনালি খাওয়া হবে, অনেকদিন থেকে এনে রাখা আছে। তো তোমরা ভাবছো যে এটা এরকম ভাবে কেন দুটো গার্ডার এইভাবে লাগানো আছে। চলো, এটা একটা সুন্দরভাবে কাটিং করার আছে, সেই জন্যই মাপজোক করে রাখা আছে। জাস্ট দুটো গার্ডারকে নিয়েছি, একটা হরাইজন্টালি একটা ভার্টিক্যালি লাগিয়েছি। পুরো বার করে নিয়েছি, ভেতর থেকে পুরো তরমুজের পোর্শনটা রেডটা একদম বাস্কেটের মতো হয়ে গেছে। এবার এই বাস্কেটটা সুন্দর করে সাজানো যাক। চলো, তাই তো সাজাবে চলো। আমও দিয়ে দিচ্ছি। ফ্রুট বাস্কেট একদম রেডি। তো ফাইনালি রেডি হয়ে গেছি, যেমনটা সকালবেলায় বলেছিলাম যে রাত্রিবেলা একটু মানে ডিনারে যাওয়ার আছে। তো একটা শাড়ি পরেছি, শাড়িটা অনেক দিন থেকেই এখানে রাখা ছিল, পরবো যে কোনো একটা অকেশনে, যখন হোক বেরোবো পরবো ভেবেছিলাম। তো আজকে পরেই নিলাম ব্ল্যাক কালারের শাড়িটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো পরেছি এই ব্ল্যাক কালারের শিফনের শাড়িটা, এই শাড়িটারও গল্প আছে। পোগো রেডি হয়ে গেছে, পোগো ব্ল্যাক, তাই না? তাই সাবাস সাবাস। পোগো রেডি, পোগোর বাবাও রেডি, তাই তো? আমরা আপাতত ব্ল্যাক সবাই। এই যে চলো বেরোনো যাক, অনেকটাই লেট হয়ে গেছে, 9টা বেজে পেরিয়ে গেছে। যদিও বা কাছে লোকেশনটা, আর খুব সুন্দর একটা লোকেশন,
তোমরা গেলে মানে তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর একটা ক্যাফেতে যাচ্ছি, লঞ্চ কাম ক্যাফে। চলো ঘুরে আসা যাক। আমরা পৌঁছে গেছি মার্কাস ক্যাফে আর লঞ্চ। চলো যাওয়া যাক, খুব সুন্দর দেখতে জায়গাটা। কেমন কেমন মজা হচ্ছে? আমাদের মোটামুটি সব ডিনার কমপ্লিট, বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি উপরে এত বেশি সাউন্ড আছে না কোনো রকম, আমাদের এই প্রথমে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছিল, তারপরে যাই হোক ইউজ টু হয়ে যায় কিছুক্ষণ থাকার পরে। তো ওই জন্য কোনো রকম কথা টথা তো বলার কোনো, আমরা নিজেরাই কথা বলতে পারছি না, চিৎকার করতে হচ্ছে মনে হচ্ছিল, ওই জন্য আর কথা বলিনি। খাওয়া দাওয়া করলাম, ভালো খাবার ভালো, তবে একটু ওভার প্রাইসড আর কি, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো আর কি, ওই জন্য খোলামেলার মধ্যে। চলো বাড়ি যাই, আমরা মেট্রো করে এসেছিলাম আর মেট্রো করেই ফিরছি, ওটাই সবচেয়ে ইজিয়েস্ট মানে মোড হচ্ছে। চলো বাড়ি ফিরি, তারপরে বাকি কথা বলছি। এখনো সাউন্ড আসছে নিচেও।